শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা নবম শ্রেণী কোষে দেখি 2-4 দাগের অঙ্কগুলি। দেখো কতটা সহজেই আমরা অঙ্কগুলি করতে পারি। দেখো 4-1 কি বলছে, এ আর কিউ, এ আর আর ব্যাকেট কি আছে পি, গুণ চিহ্ন দেবো। 4-1 নম্বরটা কি আছে, এ আর পাওয়ার এ আর পি, কি আছে এখানে কিউ, কি আছে তারপরে কি আছে গুণ চিহ্ন, এ পি কি আছে এ কিউ, এখানে কি আছে বাইরে আর। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি করতে সমান সমান 1, এই 1টা আমাদের কি করতে হবে, 1 করতে হবে, এই 1 আমাদের আনতে হবে। তাহলে তোমরা কি করবে, সুতরাং অঙ্কটা তুলে নাও, লিখবে এ কিউ, এখানে আছে এ আর, তুলে নিলাম, বাইরে কি আছে পি ইন্টু এ আর, কি আছে এ পি, বাইরে কি আছে কিউ, এবার কি আছে ইন্টু এ পি, কি আছে এ কিউ, বাইরে কি আছে এটা তোমরা বাইরে কি রয়েছে আর। তাহলে এইটুকু করে আমাদের 1 আনতে হবে। ঠিক আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রে শিখেছিলাম যদি এক্স এর মাথায় এম থাকে, নিচে যদি এক্স এর মাথায় এন থাকে, তাহলে আমরা সূত্র শিখেছিলাম এক্স এর মাইনাস এন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ এ এখানে আছে, আমরা যখন এই বাইটা তুলে দেব তখন কি হবে, এ একটা লিখবো, নিচের সবটা পাশে, নিচের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা পাশে গিয়ে মাইনাস হবে, যেমন এখানে আমরা লিখেছিলাম। এটা সূচকের যে নিয়ম আছে সেখানে বলা আছে। তাহলে দেখো কি লিখবে, সমান সমান লিখবে এ কিউ মাইনাস কি আছে আর, উপরে দেখো কিউ আছে নিচে আর আছে, তাই নিচে টপরে গিয়ে কি হলো মাইনাস হয়ে গেল। ওকে, এর বাইরে কি আছে, ব্র্যাকেটের বাইরে দেখো কি দেওয়া আছে পি, আমরা পিটা এরকম ভাবে লিখে দিলাম। ঠিক একই ভাবে পরে দেখো কি বলা আছে, এ কে দেখো কি লিখবো আমরা, সেটা তোমরা এ লিখবো। এবার উপরে কি আছে দেখো আর, লিখলে আর, নিচের পিটা যখন উপরে চলে যাবে তখন সেটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস লিখলে, পাশে কি আছে কিউ লিখলে, পাশে কি আছে সেটা তোমরা গুণ চিহ্ন দেবো, এ আছে কি আছে এ, এখানে এ লিখলাম, উপরে আছে পি, পিটা লিখলাম, নিচে যে লেটারটা আছে সেটা উপরে গিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে, দেখো আমরা মাইনাস লিখলাম। আশা করি এর কি আছে নিচে কিউ আছে, কিউ লিখবো, উপরে কি আছে পাশে আর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো এ আছে এ আছে, আমরা ভাগ তাহলে কি জানি, একই দেখো এখানে কি আছে এ এ, একই লেটার আছে, তার লেটার যখন ভাগ থাকবে তখন কি করবো বিয়োগ, যদি গুণ থাকতো আমরা কি করতাম যোগ করতাম। তাহলে কি আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভাগ আছে, এখানে এ এখানে এ, তাই পাওয়ার বলে কি লিখলাম ভাগ লিখলাম, অর্থাৎ বিয়োগ হলো। এখানে ঠিক তাই এ আছে, পাওয়ারটা কি হলো বিয়োগ হয়ে গেল, উপরেরটা প্রথমে বসবে, নিচেরটা উপরে গিয়ে মাইনাস হবে। ঠিক একইভাবে পি উপরে আছে তাই প্রথমে বসলো, নিচেরটা উপরে গিয়ে মাইনাস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি হবে, ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, পি এর সাথে কিউ গুণ কি হয় পি কিউ, মাইনাস পি এর সাথে আর গুণ কি হয় পি আর, ইনটু কি আছে এ পি কিউ এর সাথে আর গুণ কি হয় কিউ আর, মাইনাস পি এর সাথে কিউ গুণ কি হয় পি কিউ, ইনটু কি হবে এ পি এর সাথে আর গুণ করতে হয় পি আর, মাইনাস কিউ এর সাথে আর গুণ করতে হয় কিউ আর। তাহলে দেখো পি এর সাথে কি গুণ করলাম পি কিউ, পি এর সাথে আর গুণ করলাম কি হলো পি আর, তারপরে কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর, মাইনাস মাইনাস পি এর সাথে কি গুণ করতে হয় পি কিউ, পি এর সাথে আর গুণ করলে তা পি আর, মাইনাস মাইনাস কিউ এর সাথে আর গুণ করতে হয় কিউ আর। তাহলে শিক্ষার্থী তোমরা দেখো এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে এ, এখানে এ, এখানে এ, তার জন্য কি করবে এ লিখবে, এ লিখবে এবং এ লেখার পরে এখানে উপরে যে বেসগুলো অর্থাৎ পাওয়ারগুলো আছে আমরা দেখো এ এ এ লিখেছি, যখন একই সংখ্যা লিখতে পাবো সেটা কি হয়, সেটা পাওয়ার যোগ হয়ে যায়। গুণ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই লেটারগুলো লিখবো না, একটা লেটার লিখবো, উপরে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আমরা কি করে যোগ করবো, তাহলে কি লিখবো পি কিউ মাইনাস কি আছে পি আর প্লাস কিউ আর, মাইনাস কি হবে পি কিউ, প্লাস কি হবে পি আর, মাইনাস কি হবে কিউ আর। তাহলে দেখো এই যেখানে কি করলাম, এই পাওয়ারটা এইটুকু
এটা লিখলাম। এবার কি হবে, গুণ থাকলে কি হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ করেছি। এইটুকু দেখো কি, দেখো একটা দুইটা তিনটা, আমরা কি বলেছি এ এ এ এখানে মিলে গেছে, যখন গুণ থাকবে তখন পাওয়ার যোগ হবে, আর ভাগ করলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাই দেখো এখানে কি আছে, গুণ অবস্থা আছে, তাই পাওয়ারগুলো কি হলো, যোগ হয়ে গেল। এবার তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি পি কিউ প্লাস, এটা মাইনাস কেটে দিলাম, পি আর মাইনাস পি আর প্লাস কেটে দিলাম, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কেটে দিলাম। তাহলে দেখো আমরা প্রত্যেকেই জানি প্লাস মাইনাস মাইনাসে কাটা গেলে কি হয়, শূন্য। কি লিখবো, এ প্লাস মাইনাসে কাটা গেলে কি বসবে, শূন্য। আমরা প্রত্যেকে জানি কোনো লেটার উপরে যদি শূন্য বসে তাহলে সেটা সমান কত হয়, ওয়ান। আমাদের ডান কি হচ্ছে, ওয়ান প্রমাণ করতে বলছে, তার কি লিখবো, প্রমাণিত। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো পরের অঙ্কটি কি বলছে, এরপর দেখো পরের অঙ্কটি কি বলছে, মুছে দিলাম। এরপর দেখো 4 দাগে 2 নম্বর অঙ্কটি কি বলছে, 2 নম্বরটি কি বলছে, দেখো x n বাই x n ব্যাকের বাড়ি কি আছে শিক্ষার্থী বন্ধুরা, n প্লাস n ইনটু কি আছে x n, নিচে আছে x l, ব্যাকের বাড়ি আছে কি n প্লাস l ইনটু কি আছে x l, নিচে কি আছে x m, কি হবে l প্লাস m, সমান কত আছে 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সমান সমান এর পাশে যা আছে করে আমাদের কত দেখাতে 1, তাই আমরা কি লিখবো, সুতরাং কি লিখবো x m, নিচে কি আছে x m লিখলাম, উপরে কি আছে m প্লাস n ইনটু, দেখো এখানে কি আছে x n, কি আছে এখানে x l, ব্যাকের বাইরে কি আছে n প্লাস l, তাহলে ইনটু কি আছে x l, নিচে কি আছে x m, ব্যাকের বাইরে কি আছে l প্লাস m। আশা করি এখানে তোমাদের প্রশ্ন নেই, প্রশ্নে যা আছে সমান সমান বা পাশে সম্পর্ক আমরা তুলে নিলাম। এবার দেখো আমরা এর আগের অঙ্কে আলোচনা করেছি, যদি দেখো এখানে আছে x, এখানে আছে x, যদি একই সংখ্যা একই লেটার থাকে সেগুলো যদি উপরে পাওয়ার আলাদা থাকে সেক্ষেত্রে বাইরে যদি থাকে তাহলে সেটা ভাগ করা হয়, তাই বাইরের ক্ষেত্রে কি হয় বিয়োগ, আর গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ার যোগ হয়। বাইরের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলি কি হয় বিয়োগ, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয় যোগ। তাহলে আমরা কি লিখবো x m মাইনাস n, m মাইনাস n, তারপরে বাই আছে তাই পাওয়ারটা কি হলো বিয়োগ হলো, আর গুণ তাহলে পাওয়ারটা কি হতো যোগ হতো। এখানে কি বাই আছে, উপরেরটা প্রথমে লিখবো, নিচেরটা মাইনাসের পাশে লিখবো, ঠিক আছে। এখানে কি আছে m প্লাস n, আবার দেখো ঠিক একই ভাবে x এখানে কি আছে, উপরে আছে n, নিচে আছে l, এটা যখন উপরে চলে যাবে তখন কি হবে মাইনাস হবে, উপরে কি আছে n প্লাস l। আসলে বুঝতে পেরেছো। আবার ঠিক একই ভাবে দেখো গুণ চিহ্ন দেব, কি আছে উপরে আছে l, নিচে আছে n, তাই কি x লিখে n টা প্রথমে লিখবো, মাইনাস n টা কি হবে নিচে উপরে গিয়ে নিচে উপরে চলে যাবে, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা আগে লিখতে হবে, নিচেরটা বিয়োগ দিয়ে পরে লিখবো। ওকে, এবার দেখো বাইরে কি আছে l প্লাস m। এবার দেখো সমান সমান কি হবে, এটাকে x আছে, এটা যদি a ধরি এটা b, a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে m তাই m স্কয়ার, b বলতে m তাই n স্কয়ার। ওকে, এবার দেখো ঠিক একই ভাবে x a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ইনটু কি লিখবো x l a মাইনাস b ইনটু a প্লাস কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a প্লাস কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a প্লাস কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার দেখো এখানেও আছে x, এখানেও আছে s, এখানেও আছে x, কি আছে মাঝে গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্ন থাকার জন্য কি লিখব, এই গুণ চিহ্ন থাকার জন্য কি লিখবো আমরা, এই গুণ চিহ্ন থাকার জন্য পাওয়ার কি হয়ে যাবে, কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাই লিখব x m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস
n স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস m স্কয়ার। এবার প্লাস মাইনাস কাটা, মাইনাস প্লাস কাটা, মাইনাস প্লাস কাটা সমান সমান কি হবে x0। এবার দেখো আমরা প্রত্যেকেই জানি কোনো লেটারের উপরে বা কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে মান কত হয় সমান সমান 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ডান পক্ষ কি বলছে 1 আনতে বলছে, আমরা 1 চলে এসেছে তাই পাশে লিখব প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন কি বলছে 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো ভালো করে। 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, এটা দেখো এখানে দেখো কি দেওয়া আছে, মানে এটা দেখো এটা ইনটু এটা সমান অর্থাৎ x m বাই x n to m plus n minus 1 x 1 l x n বাই x l আর কি আছে ইনটু ব্র্যাকেটে কি আছে n plus l minus m, তারপর কি আছে ইনটু x l বাই x m কি আছে l m plus l plus m minus m। তাহলে এইটুকু সমস্যা কত আনতে বলছে 1 আনতে বলছে। তাহলে আমরা কি লিখবো সুতরাং দিয়ে xm বাই xn বাই কি লিখবো x প্লাস m প্লাস কি লিখবো m প্লাস n মাইনাস l ইনটু কি লিখবো x n বাই x কি আছে l লিখবো বাইরে কি আছে n প্লাস l মাইনাস n ইনটু কি আছে x l বাই x m বাইরে কি আছে l প্লাস m মাইনাস l। ওকে, এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি আছে নিচে এটা কি আছে উপরে, এটা কি আছে নিচে x আছে, তাহলে আমরা কি করব বাইরটা তুলে দিলে কি হবে m মাইনাস n হবে, অর্থাৎ m আছে উপরে n আছে নিচে, উপরেরটা প্রথমে বসবে নিচেরটা মাইনাস হয়ে পরে বসবে। পাশে কি আছে m প্লাস n মাইনাস l, ঠিক আছে। এবার দেখো কোন চিহ্ন দেব, কি আছে এখানে x উপরে আছে n নিচে আছে l তাই n মাইনাস l, এখানে কি হবে n প্লাস l মাইনাস n। এবার দেখো তারপরে কি আছে ইনটু কি হবে x উপরে আছে l নিচে আছে m l মাইনাস m, উপরে কি হবে l প্লাস m মাইনাস n। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমরা দেখো শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে কাজ করেছি, ব্র্যাকেটের বাইরে যা আছে তাই লিখেছি, তাই তো। এবার দেখো কি লিখবো x, এটার সাথে এটা গুণ অবস্থা আছে তাই m এর সাথে n গুণ কি হয় m স্কয়ার, m এর সাথে n গুণ কি হয় প্লাস mn, প্লাস মাইনাস মাইনাস m এর সাথে n গুণ কি হয় ml, মাইনাস প্লাস মাইনাস m এর সাথে n গুণ কি হয় mn, মাইনাস প্লাস মাইনাস n গুণ করলে কি হয় n স্কয়ার, মাইনাস প্লাস কি হয় প্লাস n এর সাথে n গুণ কি হয় nl। এবার দেখো কি এবার কি আছে গুণ চিহ্ন দিলাম x, এটা আছে n মাইনাস l, এর সাথে এটা গুণ হবে n এর সাথে n গুণ কত হয় n স্কয়ার, প্লাস প্লাস n এর সাথে l গুণ কি হয় nl, প্লাস মাইনাস মাইনাস m এর সাথে n গুণ কত হয় mn। এবার দেখো মাইনাস প্লাস মাইনাস l এর সাথে n গুণ কি হয় nl, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস l এর সাথে n গুণ করলে কত হয় l স্কয়ার, মাইনাস প্লাস l এর সাথে n গুণ করলে কি হয় ml। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো ইনটু কি দেব ইনটু দেব কি আছে x লিখলাম x, l এর সাথে l গুণ করতে হয় l স্কয়ার, তারপরে l এর সাথে প্লাস 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 m এর সাথে l গুণ করতে হয় ml, তারপরে প্লাস প্লাস মাইনাস n এর সাথে l গুণ করতে হয় nl, দেখো nl। এবার দেখো তারপরে m এর সাথে প্লাস প্লাস মাইনাস m এর সাথে l গুণ কি হয় ml, তো মাইনাস প্লাস মাইনাস m এর সাথে n গুণ করলে কি হয় m স্কয়ার, মাইনাস প্লাস প্লাস m এর সাথে n গুণ করলে কি হয় mn, কি হয় mn। ওকে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা
প্লাস mn মাইনাস mn কেটে দিলাম, এবার দেখো প্লাস nl মাইনাস nl কেটে দিলাম, এবার দেখো এখানে কি আছে প্লাস ml মাইনাস ml কেটে দিলাম। ওকে, এবার দেখো বাকি রয়েছে কত x m স্কয়ার মাইনাস ml মাইনাস n স্কয়ার প্লাস nl। এবার কিন্তু কি দেওয়া আছে x n স্কয়ার মাইনাস mn মাইনাস l স্কয়ার প্লাস ml ইনটু কি হবে x l স্কয়ার মাইনাস nl মাইনাস m স্কয়ার প্লাস mn। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এখানেও আছে x, এখানেও আছে x, এখানেও আছে x, তাহলে কি করব এই একটা x থেকে পাওয়ারগুলো যোগ করে দেব। ঠিক আছে, দেখো x এটুকু লিখবো টোটাল যা আছে তাই m স্কয়ার মাইনাস ml মাইনাস n স্কয়ার প্লাস nl। এবার দেখো প্লাস, এবার এটুকু হবে সম্পূর্ণটা কি আছে n স্কয়ার মাইনাস mn মাইনাস l স্কয়ার প্লাস কি আছে ml। এবার লিখবো এইটুকু সম্পূর্ণটা যদি পুরো আসে কি যোগ হয়ে যাবে l স্কয়ার মাইনাস nl মাইনাস m স্কয়ার প্লাস mn। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কেটে দিলাম, তো প্লাস ml মাইনাস ml প্লাস ml কেটে দিলাম, মাইনাস মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার কেটে দিলাম, এবার দেখো কি আছে প্লাস nl মাইনাস nl কেটে দিলাম, এবার দেখো কি আছে মাইনাস mn প্লাস nl কেটে দিলাম, মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার কেটে দিলাম। মাইনাস প্লাস কাটলে শিক্ষার্থী বন্ধুরা কি হয় শূন্য হয়, তাই x সমান কি লিখবো শূন্য। আমরা জানি প্রত্যেকেই কোন সংখ্যার উপরে কোন নাম্বারের উপরে কোন লেটারের উপরে যদি শূন্য হয় তার মান কত হয় শিক্ষার্থী বন্ধুরা 1 হয়, তাহলে লিখলাম সমান সমান 1। আমাদের কি প্রমাণ করতে বলছে 1 প্রমাণ করতে বলছে, তাই লিখব পাশে প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের 4 এর দাগের শেষ অঙ্কটি। ওকে, এবার দেখো 4 এর দাগের শেষ অঙ্কটি। এবার দেখো 4 এর দাগে আমরা কি করব শেষ অঙ্কটি করব। তাহলে আমরা একটু মুছে দিলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা পরে কি বলছে, এরপর দেখো এখানে কি বলা আছে আমাদের এইটুকু অঙ্ক তুলতে বলছে, এইটুকু সমান 1 আনতে বলছে। তোমরা কি এইটুকু তুলে দিবা। দেখো আমরা কি করব এখন সূত্রাং দেব, এইটুকু দেব সূত্রাং দিয়ে কিংবা আমরা বাম পক্ষে লিখতে পারি। তোমরা এইটুকু অঙ্ক সম্পূর্ণ তুলবে তার সূত্রাং দেবে, তারপর কি করবে সূত্রাং দেবে। সূত্রাং কি লিখবে এখানে লিখে দিলাম সূত্রাং এইটুকু সমান কি বলছে এইটুকু সমান আমাদের 1 করতে বলছে। কি লিখব সূত্রাং দিয়ে a 1 বাই x মাইনাস y বাইরে কি আছে 1 বাই x মাইনাস z, মাঝে মাইনাস চিহ্ন আছে ইনটু চিহ্ন দিলাম a 1 বাই y মাইনাস z বাইরে কি আছে 1 বাই y মাইনাস x ইনটু কত আছে a 1 বাই z মাইনাস x ইনটু কত আছে 1 বাই z মাইনাস y। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব এটা গুণ অবস্থা লিখে দেব, সমান সমান চিহ্ন দেব। দাও কি লিখব a 1 বাই দেখো যদি গুণ করে দেই একক 1 এর কি হবে x মাইনাস y ইনটু কি হবে x মাইনাস z ইনটু কি আছে এখানে দেখো a একক 1 y মাইনাস z তাহলে কি হবে y মাইনাস x y মাইনাস z ইনটু কি হবে y মাইনাস x
ইনটু কি লিখবো, এ একক 1, তারপরে z মাইনাস এক্স ইনটু কি হবে z মাইনাস ওয়াই। ওকে, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা সাজিয়ে লিখবো। আমাদের এখানে কি দেওয়া আছে, প্রতি যা আছে আমরা তাই লিখবো। 1 x মাইনাস ওয়াই ইনটু x মাইনাস কি আছে z। এবার এখানে যদি সাজিয়ে লিখে দাও y মাইনাস z সাজানোই আছে, আর কি হচ্ছে y মাইনাস x আছে, তাহলে আমরা কি কি লিখতে পারি, লিখব a। এখানে দেখো যখন সাজাবো তখন আমাদের চিহ্নটা পাল্টে যাবে, y মাইনাস z আছে, z লিখলাম। এবার এখানে y মাইনাস কি আছে x আছে, এটা সাজালে কি হবে মাইনাস x প্লাস y। দেখো আসবে এটা মাইনাস x টা সামনে আছে, y টা পরে আছে। ওকে, এবার কি লিখবো ইনটু a, এটা দুটাই দাও সাজাবো মাইনাস x প্লাস z, তাহলে কি আছে মাইনাস y প্লাস z সাজালাম প্লাস 1। এবার দেখো শিক্ষার্থীরা এখানে পুরো কথা হচ্ছে 1 আছে। এবার দেখো কি লিখবো a, প্রথমটা সম্পূর্ণ সাজানো আছে তাই এখানে কোনো চার্জ আমাদের নেই, 1 বাই x মাইনাস y x মাইনাস z লিখলাম ইনটু দেখো a। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা y মাইনাস যেটা আছে আমরা y মাইনাস z লিখলাম। দেখো এবার কি আছে এখানে, এই যে মাইনাসটা যদি সামনে নিয়ে আসি তাহলে মাইনাসটা ব্র্যাকেটের সামনে নিয়ে আসি, এটা 1 হলো এই মাইনাস চলে আসবে এখানে, মাইনাস এখানে নিয়ে আসলাম, এখানে আসলে কি হবে এই মাইনাস এখানে আসলে কি হবে মাইনাস প্লাস কি হবে প্লাস, মানে x এর সাথে মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস প্লাস কি হবে মাইনাস y। বুঝতে পারলে, ভালো করে দেখো এই মাইনাসটা সামনে লেখা মানে কি, এই মাইনাসের সাথে মাইনাস গুণ কি হয় প্লাস, এই প্লাস s, এই মাইনাসের সাথে প্লাস গুণ কি হয় প্লাস আছে মাইনাস y। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্ন কি বলছে, ইনটু কি হবে a, কি হবে লিখবো a, এবার উপরে কি লিখবো 1। দেখো এখানে আমরা কয়টা মাইনাস আনবো, একটা মাইনাস নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে x মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস z। এবার দেখো এই এটা কিন্তু আমাদের এইখানে হবে, কোন চিহ্নটা আমি একটু নিচে দিয়ে দিচ্ছি। এবার দেখো তারপরে কি হবে, এখানেও দেখো আবার কি আছে মাইনাস আছে, এই মাইনাসটা এখানে নিয়ে আসলাম, এই মাইনাসটা এখানে চলে আসলো, কি হবে y মাইনাস মাইনাস মানে কি হবে প্লাস, তাই প্লাস কিন্তু বসে না। এবার মাইনাস মানে কি হয় মাইনাস কি হবে যে, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এই যে একটা মাইনাস, এই মাইনাস মানে কি হলো প্লাস, ওতে বসে না, এই মাইনাস এই যে মাইনাস প্লাস কি হয় মাইনাস বসলো যে। ওকে, এবার দেখো এখানেও নিয়েছি মাইনাস, এই মাইনাস মানে যে প্লাস ওতে বসে না, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস কি হয় মাইনাস। আশা বুঝতে পেরেছো। এবার দেখো সমান সমান দিয়ে লিখবো a, উপরে যা আছে তাই x মাইনাস y ইনটু কি আছে x মাইনাস z ইনটু দেব a, উপরে দাও সেখানে কি আছে মাইনাস 1 লিখলাম, মাইনাস 1 y মাইনাস z লিখলাম, x মাইনাস y ও লিখলাম, এই মাইনাস মানে কি হয় প্লাস লিখলাম, প্লাস ওখানে বসে না, কি লিখবো এখানে a, কি আছে এখানে x মাইনাস z কি আছে y মাইনাস z। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কি আছে a, এখানে কি আছে a, এখানে কি আছে a, তাই সবগুলো a আছে, তাই আমরা কি করব পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে কি লিখতে পারি আমরা a সমান a লিখে পাওয়ারগুলো যোগ করলে কি হবে, পাওয়ারগুলো যোগ করলে কি হবে 1 বাই x মাইনাস y x মাইনাস কি হবে z, আবার দাও কি হবে এখানে ইনটু দিয়ে ও যোগ করব, তাই তো। এবার দাও প্লাস প্লাস কি হবে মাইনাস 1 বাই কি হবে y মাইনাস z, কি আছে x মাইনাস y, চিহ্ন কি হবে প্লাস, কি হবে উপরে 1 নিচে কি হবে x মাইনাস z, এখানে y মাইনাস কি হবে z। আসলে তোমাদের প্রশ্ন হলো শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো এবার কি লিখবো a, এবার আমরা কি করব লসাগুটা করব, বড় করে দাগ দিব, কি হবে x মাইনাস y x মাইনাস z
এখানে x মাইনাস y লেখা হয়েছে, কি আছে y মাইনাস z, লিখলাম, y মাইনাস z লেখা হয়েছে, x মাইনাস y লেখা হয়ে গেছে, x মাইনাস z লেখা হয়েছে, y মাইনাস z লেখা হয়েছে, লসাগু শেষ। কি আছে দেখো, x মাইনাস y বাদ, x মাইনাস z বাদ, বাকি আছে কি y মাইনাস z, তাই y মাইনাস z স্ট্যাক গুণ করতে হয় y মাইনাস z, চিহ্ন কি আছে সেটা তো মাইনাস লিখলাম, তো এই মাইনাস আছে তাই মাইনাস লিখলাম, y মাইনাস z বাদ, তাই তো। এবার দেখো y মাইনাস z বাদ, এটা গোল দাগ দিলাম। এবার দেখো x মাইনাস y, কিন্তু x মাইনাস y বাদ, বাকি ছোট হলো x মাইনাস z, x লিখলাম, এই মাইনাস কি হয় প্লাস, কি লিখবো z। আশা করি শিক্ষার্থী বুঝতে পেরেছো, চিহ্ন কি আছে প্লাস। এবার দেখো এর কি আছে x মাইনাস y, এখানে আছে x মাইনাস y, এটা বাদ, আচ্ছা y মাইনাস z, এখানে আছে y মাইনাস z, এটাও কি দেবো বাদ। তাহলে বাকি আছে কি x মাইনাস z, x মাইনাস z এর সাথে 1 গুণ করতে হয়, কত হয় শিক্ষার্থী বন্ধুরা x মাইনাস কি হবে z, তাই আমরা লিখবো এখানে x মাইনাস z। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, উপরে প্লাস মাইনাসে কাটবো, প্লাস y কি আছে, এর কি আছে এখানে দেখো আমাদের কি হচ্ছে, কোথাও ভুল করেছি নাকি, দেখো এখানে কি আছে, অবশ্যই কথা বলেছি, দেখো x মাইনাস y বাদ, x মাইনাস z বাদ, বাকি y মাইনাস z লিখেছি। এবার y মাইনাস z বাদ, x মাইনাস z বাদ, বাকি x মাইনাস z এটা লিখেছি। এবার কি আছে x মাইনাস z বাদ, তারপর কি আছে, তারপরে আমাদের বাদ দিয়েছে x মাইনাস z এইটুকু, বাদ দিয়েছে y মাইনাস z এইটুকু, তাহলে বাকি আছে কত x মাইনাস y। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি হবে, আমাদের এখানে গুণ হয়েছিল, এটা হবে y। দেখো এই যে x মাইনাস y বাদ আছে, x প্লাস y লিখলাম। তাহলে দেখো এখানে কি আছে, এই প্লাস আর মাইনাস কি হলো কাটা, মাইনাস z প্লাস z কি হলো কাটা, মাইনাস s প্লাস s কি হলো কাটা। এবার তো শিক্ষার্থী বন্ধুরা মাইনাস প্লাস এর উপরে কাটা গেল, মাইনাস প্লাস যখন উপরে কাটা যাবে তখন ময়নার উপরে কি বসবে শূন্য, কি বসবে শূন্য। আমরা নিচে জায়গা নেই তাই উপরে লিখছি a, উপরে কি লিখবে শিক্ষার্থী বন্ধুরা শূন্য লিখবে। নিচে কি আছে x মাইনাস y, কি আছে z, তারপর কি আছে x মাইনাস z, তারপর কি আছে y মাইনাস z। আমরা প্রত্যেকেই জানি কোন সংখ্যা দ্বারা যদি শূন্যকে ভাগ করি ভাগফল কত আসবে শূন্য, তাই a এখানে এই সংখ্যাগুলি লেটারগুলি দ্বারা শূন্যকে ভাগ করি ভাগফল কত আসবে শূন্য। আর এটা আমরা সবাই জানি কোন লেটার উপরে শূন্য থাকা মানে কত হয় তার মান 1। আমাদের কি করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমাদের 1 আনতে বলছে, আমরা 1 এনে ফেলেছি, তাই পাশে কি লিখবো প্রমাণিত, পাশে কি লিখবো প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো আশা করছি তাদের ভালো লেগেছে, তাদেরকে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে তোমাদের কাছে বলছি যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো না লেগে থাকে তবে একটা কমেন্ট করতে ভুলবে না, কেননা যদি তোমরা বুঝতে না পারো কমেন্টে যদি জানাও স্যার আমি অঙ্ক বুঝতে পারিনি, আপনি ভালো পড়াতে পারেন না, তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি পরবর্তী ভিডিওগুলি বা অঙ্কগুলি আরো ভালো করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে না পারলে অবশ্যই বলবে, এখানে আমি রাগ বা অভিমান করব না, আমি মনে করব সত্যি তুমি বুঝতে পারোনি, আমাকে আরো ভালো করতে হবে যাতে তোমরা বুঝতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, আর বেশি করে তোমরা শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে শিক্ষার্থী বন্ধুরা আমি ততটাই তোমাদের প্রতি আগ্রহী উঠবো এবং আমি নতুন নতুন ভিডিও খুব সহজভাবে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, এরপর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।